আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজতেছে সকাল 8:30। এখন যাচ্ছি হচ্ছে একে খান, ওখান থেকে আজকে রাইডটা স্টার্ট করব। নর্মালি শুক্রবার দুপুরে বেরোই, আজকে ভাবলাম যে সকালেই বের হয়ে যাই। এখন আপনাদের সাথে শেয়ার করি কত টাকা ইনকাম হলো। চলেন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। এই মাত্র ইসমানী রেলগেট থেকে তেলটা নিলাম, এখন হচ্ছে এখানের দিকে যাব। ওখান থেকে আজকের ভাড়াটা স্টার্ট করব। চলেন তাহলে এখান থেকে ফার্স্ট ভাড়া নিয়ে আপনার সাথে কথা বলতেছি। প্রায় 10 মিনিট দাঁড়ানোর পরে একটা ভাই আসছে, উনি হচ্ছে আগ্রাবাদ যাবে, ওনাকে 120 টাকা বলছিলাম। পরে উনি বললো যে 100 টাকা দিবে। শুক্রবার হিসাবে 100 টাকা কিন্তু খারাপ না। রাস্তা দেখাচ্ছে এখান থেকে 6.6 কিলো। আর আজকে খুব একটা মানুষও নাই, গাড়ি টাড়িও কম। তো ভাবলাম যে 6.6 কিলো 100 টাকা খারাপ না। ভাইটাকে নিয়ে চলে যাই, দেন ওখান থেকে হয়তো আগ্রাবাদ দাঁড়াবো। আজকের টার্গেট হচ্ছে জুম্মার পরপরই বাসায় চলে যাব। ধরেন 2টা বা 2:30 এর মধ্যেই যত টাকা ইনকাম ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে ভাইটাকে নামাই দিই। আনতে নেবে তো দেখেন না খুচরা নাকি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে ফাঁকা মানিব্যাগ নিয়ে বেরিয়েছি, ইনশাল্লাহ প্ল্যান হচ্ছে পুরো মানিব্যাগ ভর্তি করে বাসায় যাব। এই ভাইটাকে মাত্র নামাই দিলাম, এখন হচ্ছে আগ্রাবাদ মোড়ে দাঁড়াবো। দেখি সেকেন্ড বারটা স্টার্ট করে দেন আপনার সাথে আবার শুরু করতেছি। সেকেন্ড বারটা নেওয়ার জন্য আমাকে কাটাই 12 মিনিট রোদের মধ্যে বসে থাকতে হয়েছে। কী পরিমাণ যে রোদ ভাই, বলার মতন না। যাই হোক, এখন একটা ভাইকে নিলাম, উনি হচ্ছে আপনার বাইজিৎ লিঙ্ক রোডের আগে, ওইটা হচ্ছে ছিন্নমূল বলে আর কি। ওইটা আরফিন নগর থেকে একটু সামনে গিয়ে ডান দিকে ঢুকতে হয়। ছিন্নমূল একটা স্কুল আছে ওইটার সামনে। তো আমি ফার্স্টে চিনতে পারি নাই, ভাইটাকে 150 টাকা বলছিলাম। উনিও খুব একটা চিনে না। পরে উনি বললো যে 130 টাকা দিবে। ভাবলাম যে ওখানে গরম মধ্যে না বসে থেকে 130 টাকা দিয়ে নিয়ে যাই, ওখান থেকে আশা করি আর একটা ভাড়া পেয়ে যাবো। চলেন তাহলে ভাইটাকে নামাই দিয়ে দেন, ওখান থেকে আবার স্টার্ট করি। সেই ভাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়াটা 20 টাকা বাড়ায় দিছে, ওনার জন্য আমাকে গাড়ি চালাতে হয়েছে 10 কিলো। উনি আমাকে দিছে 150 টাকা। এখন হচ্ছে শেরশাহ দাঁড়াবো ভাবছিলাম, কিন্তু এখানে রাইডার বেশি কারণে এখানে হচ্ছে দাঁড়াইতে পারবো না। এখন হচ্ছে টেক্সটাইল মোড়ে দাঁড়াবো, দেন ওখান থেকে স্টার্ট করি 3 নম্বর ভাড়াটা। তারপর আবার আপনাদের সাথে শুরু করতেছি। 3 নম্বর ভাড়াটার জন্য আমাকে 2 মিনিট ওয়েট করতে হয় না। গাড়িটা রাখার সাথে সাথে একটা ভাই আসছে, উনি হচ্ছে পাথরঘাটা যাবে। এটা হচ্ছে আপনার কোতোয়ালির একটু ভিতরে। ওনাকে আমি 130 টাকা বলছি ফার্স্টে, উনি আমাকে বললো যে 110 টাকা দিবে। তো আমি ভাবলাম যে শুক্রবারে যে 110 টাকা খারাপ না, ওইটার জন্য আমাকে গাড়ি চালাতে হবে প্রায় 7.4 কিলো। ওই হিসাবে 110 টাকা ভাড়া ঠিক আছে। আর আজকে শুক্রবার, মানুষও কম, আর গরমটা খুব পড়তেছে। ওখানে আসলে দাঁড়ানোর মতন জায়গা ছিল না যে ছায়ের মধ্যে দাঁড়াবো বা একটা দুইটা ভালো ভাড়া নেবো, ওরকম কোনো স্কোপ নাই আসলে। তো ভাবলাম যে 7.4 কিলো 110 টাকা খারাপ না, যাওয়া যায়। ওখান থেকে হয়তো বা একটা ভাড়া পাইলেও পাইতে পারি। ওইখানে ভাড়া হয়, কোতোয়ালি মোড়ে মোটামুটি ভাড়া আছে। তো এখন পর্যন্ত প্রায় 16.6 কিলো গাড়ি চালানো হয়ে গেছে এই ভাইটাকে নামানো ছাড়া। ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ 250 টাকা। এই ভাইটাকে নামাইতে নামাইতে হয়তো বা আমার প্রায় 24 কিলো হয়ে যাবে। এই ভাইটাকে নামাই দিই, চলুন দেন স্টার্ট করি। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই মাত্র একটা ভাইকে নিলাম, উনি হচ্ছে আপনার সলগলার ভিতরে যাবে। আজকে প্রচুর গরম পড়তেছে। ভাইটার সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 130 টাকা, আমাকে গাড়ি চালাতে হবে প্রায় 7.5 কিলো। তো এর মধ্যে আমার ইনকাম হয়েছে আজকে প্রায় 360 টাকা। গাড়ি চালাইছি 24 কিলো। এখন এই ভাইটাকে নামাই দেবো, দেন 130 টাকা দিবে। চলুন তাহলে ভাইটাকে নামাই দিই। ভাইয়া ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। সলগলা থেকে মাত্র একটা ভাইয়াকে নিলাম, উনি যাবে হচ্ছে আপনার কাঠঘর মোড়ে। তো ওনাকে আমি 120 টাকা বলছি, পরে উনি বললো যে 100 টাকা দিবে। দেখছেন সিঞ্জেলের অবস্থা, উনি কোনো ফার্স্টে কোনো ইন্ডিকেটার দেয়নি, ডানে চাপতেছে। যখন হর্ন দিলাম সাথে সাথে ইন্ডিকেটার দিয়ে গাড়িটা ডানে চাপাই দিল। আপনারা তো বলেন সব দোষ বাইকারের, কেউ বা ইচ্ছা করে এইগুলো করেন। আসলে আমরা যারা রাইড শেয়ার করি চেষ্টা করি যে যত সেফলি গাড়ি চালানো যায়, কিন্তু মানুষ তো বলে সব দোষ বাইকারের। সিনজলা বলবে বাইকারের দোষ, কারওয়ালা বলবে বাইকারের দোষ, রিক্সাওয়ালা বলবে বাইকারের দোষ। মানে রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হয় সব দোষ বাইকারের। এই লোকগুলোর জন্যই মূলত অ্যাক্সিডেন্টগুলো হয়। যাই হোক, এত কথা বললে আসলে লাভও নাই। চলেন তাহলে ভাইটাকে নামা দিয়ে দেন, ওখান থেকে আবার স্টার্ট করতেছি। এটা কি রেকর্ড হয়? ঠিক আছে। খান দিলে বের হবে না, বের হবে জি
না না না, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভাইটাকে নামাই দিলাম, এখন হচ্ছে কাঠগড় মোড়ে দাঁড়াবো। এখান থেকে দেখি 6 নম্বর ভাড়াটা পাইতে কতক্ষণ লাগে। তাহলে ভাড়াটা নিয়ে নিই, দেন আবার স্টার্ট করতেছি। এইমাত্র একটা মুরব্বিকে নিলাম, উনি যাবে হচ্ছে এখান মোড়ে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 200 টাকা, উনি 150 টাকা, বেশি 1 টাকাও দিবে না। অনেক রিকোয়েস্ট করলাম বাট উনি দিচ্ছে না। যাই হোক, এই জন্যে নিয়ে যাচ্ছে, আর কী করবো। এখান থেকে এখান প্রায় রাস্তা দেখাচ্ছে 13 কিলো, উনি 150 টাকা হিসাবে একটু কমই হয়ে যায়, তারপরে কিছু করার নেই, শুক্রবার তো নিয়ে যেতে হচ্ছে। চলো মামাটাকে নামাই দিই। ধন্যবাদ মামা, আসসালামু আলাইকুম। ওই মামাটা নামানোর সাথে সাথে আরেকটা মামা আসছে, আমাকে 2 মিনিটও দাঁড়াইতে হয় নাই। তো ওই মামাটা যাবে হচ্ছে সিমেন্ট ক্রসিং মোড়ে, ওনাকেও সেম আমি 200 টাকা ভাড়া বলছিলাম আগেরটার মতো। কিন্তু উনি আমাকে 150 টাকার বেশি 1 টাকাও দিবে না। তো 150 টাকার জন্য আমার গাড়ি চালাতে হবে প্রায় 11.5 কিলোমিটার, 11.5। তো চিন্তা করলাম যে 11.5 হিসেবে 150 টাকা খারাপ ভাড়া না। আর এখন বাজতেছে প্রায় 1:45। প্ল্যান হচ্ছে ওনাকে নামায় দিয়ে দেন ওখান থেকে যদি বাসা থেকে একটা পাই নিয়ে চলে আসবো। এখন পর্যন্ত কাটাকাটি আমি গাড়ি চালাইছি 50 কিলোমিটার, ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ 740 টাকা। এই মামাটাকে নামাই দিলে হয়তো এটা 890 টাকা হবে ইনশাল্লাহ। তো ওই জন্যে আর কোনো প্ল্যান নাই, ওনাকে নামাই দিয়ে হয়তো নামাজের সময় হয়ে যাবে, বেশি সময় পাবো না আর। তো ওনাকে নামাই দিয়ে দেন ওখান থেকে নামাজটা পড়ে আবার হচ্ছে স্টার্ট করবো আর কি। দেখেন কি পরিমাণ মানুষ, রাস্তায় এক সাইড ব্লক হয়ে আছে, ওই জন্য এখানে একটু জ্যাম বেজে গেছে, যেহেতু সবাই একদিকে দাঁড়াইছে। চলেন তাহলে মামাটাকে নামাই দেন, ওখান থেকে আবার স্টার্ট করতেছি। নামাজটা শেষ করে এসে আপনার সিমেন্ট ক্রসিং মোড়ে দাঁড়ায় পানি খাচ্ছিলাম, এমন সময় একটা ভাই আসছে, উনি হচ্ছে আপনার ওই খুলশি ইন্ডিয়ান এম্বাসির এখানে যাবে, আমার বাসার একদমই কাছে। তো ওনাকে আমি ভাড়া ফার্স্টে বলছি 200 টাকা, উনি আমাকে বললো যে 170 টাকা দিবে, এর বেশি 1 টাকাও দিবে না। তো 170 টাকার জন্য আমাকে প্রায় 12.5 কিলোমিটার গাড়ি চালাতে হবে। ওই হিসাবে খারাপ না, আমার বাসা যেহেতু একদম কাছে, এবারও তো আর মিস করা যায় না। তো এখন পর্যন্ত প্রায় অলরেডি আমি 61 কিলো গাড়ি চালাই ফেলছি এই ভাইটাকে নামানো ছাড়া। চলেন তাহলে ভাইটাকে নামাই দিই, দেন ওখান থেকে বাকি কথা বলতেছি। পানি খান, পানি কেমন নাকি? না না, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি? না না ভাই, গরম পড়তেছে বেশি। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এইমাত্র ভাইটাকে নামাই দিলাম, উনি আসলে চার অফার করছে, ওইটা গরম বেশি কারণে আর খাই নাই। ভাইটা আসলে অনেক ভালো ছিল, অনেক কথাই বললাম আস্তে আস্তে। আজকে গাড়ি চালাইছি প্রায় 74 কিলোমিটার, ইনকাম হচ্ছে 1090 টাকা। সকালে 150 টাকার তেল ঢুকেছিলাম, আর আগের কিছু তেল ছিল। তো আজকে বের হয়েছে 8:30-এ, আর এখন হচ্ছে প্রায় 2:30, কাটায় কাটায় 6 ঘন্টা। জাস্ট আপনাদের সাথে শেয়ার করা যে আজকে শুক্রবার সকালে কেমন ইনকাম হয়। আপনারাও চাইলে শুক্রবার সকালের দিকে বের হইতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।